স্বল্প বিরতির পর আবারও মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। এশিয়া কাপের আগে শেষবারের মতো ঘরের মাঠে নামছে লিটন দাসের দল। প্রতিপক্ষ নেদারল্যান্ডস। তবে আসল পরীক্ষা হবে টাইগারদেরই, কারণ এই সিরিজে যারা সেরা পারফরমেন্স দেখাতে পারবেন তারাই এশিয়া কাপের মূল একাদশে জায়গা পেতে এগিয়ে থাকবেন। ব্যাট হাতে কিংবা বল হাতে প্রতিটি বিভাগেই লড়াইটা জমে উঠবে। চলুন এক নজরে দেখে নেওয়া যাক প্রথম ম্যাচের একাদশে যারা থাকতে পারেন তাদের সম্ভাব্য তালিকা। ওপেনিংয়ে আপাতত কোনো দুশ্চিন্তা নেই। দুই বাঁহাতি তানজিদ তামিম ও পারভেজ হোসেন ইমন সাম্প্রতিক সময়ে বারবার দিচ্ছেন আস্থার প্রমাণ। এক ম্যাচে তামিম, অন্য ম্যাচে ইমন ঝড় তুলছেন ব্যাট হাতে। এবার যদি দুজন একসঙ্গে বড় ইনিংস খেলতে পারেন তবে তা অধিনায়ক লিটনের জন্য হবে স্বস্তির। নাম্বার 3-এর জায়গা লড়বেন লিটন নিজেই। তার সঙ্গে ওপেনারদের যোগফল মিলিয়ে সাইফ হাসানের সুযোগ পাওয়া বেশ কঠিনই। তবে দলের স্কোয়াডে জায়গা পেয়ে তিনি প্রমাণ করতে চাইবেন নিজের সামর্থ্য। মিডল অর্ডারের ভরসার নাম তাওহিদ হৃদয়। অনুশীলন ম্যাচে দারুণ ফর্মে থাকা এই ডানহাতি ব্যাটার আক্রমণাত্মক ব্যাটিংয়ে ছন্দ খুঁজে পেয়েছেন। এবার সেই ছন্দ কাজে লাগিয়ে নেদারল্যান্ডসের বোলারদের বিপক্ষে আগুন ঝরানোই তার লক্ষ্য। আর পাওয়ার হিটিংয়ের দায়িত্বে থাকবেন শামীম পাটোয়ারি ও জাকের আলী অনিকের কাঁধে। বিশেষ করে ইংলিশ কোচ জুলিয়ান উডের অধীনে কাজ করার পর জাকেরের ব্যাটে বড় ছক্কার দেখা মিলেছে নিয়মিত। আন্তর্জাতিক ম্যাচে সেই শিক্ষা কাজে লাগানোই এখন বড় চ্যালেঞ্জ। স্পিন বিভাগেও রয়েছে প্রতিযোগিতা। বাঁহাতি নাসুম আহমেদ কিংবা অফ স্পিনার শেখ মেহেদী হাসান দুজনেরই আলাদা সুবিধা আছে। নাসুম একমাত্র বাঁহাতি স্পিনার হওয়ায় এগিয়ে থাকলেও মেহেদীর ব্যাটিংয়েও অবদান রাখতে পারেন। লেগ স্পিনার রিশাদ হোসেনের জায়গা প্রায় নিশ্চিত। ব্যাট হাতেও তিনি শেষের দিকে ছোটখাটো ক্যামিও খেলতে সক্ষম। টেস্ট বিভাগে নেতৃত্ব দিবেন তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান। সঙ্গে থাকবেন মোহাম্মদ সাইফুদ্দিন, যিনি অলরাউন্ডার হিসেবেও বাড়তি সুবিধা দেবেন। শরীফুল ইসলাম ও তানজিদ সাকিবও আছেন দলে, যাদের ঘুরিয়ে ফিরিয়ে খেলে দেখাতে পারে। সব মিলিয়ে সিরিজটা বাংলাদেশের জন্য শুধু নেদারল্যান্ডসকে হারানো নয়, বরং এশিয়া কাপের আগে নিজেদের শক্তি যাচাইয়ের মঞ্চ। শনিবার সন্ধ্যা 6টায় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে নামবে লাল সবুজের প্রতিনিধিরা। দেখা যাক কেমন করতে পারে টাইগাররা।